আসসালামু আলাইকুম। এখন সাবেক আইজিপি বেনজির আহমেদের নানা কেচ্ছা কাহিনী বের হচ্ছে। সর্বশেষ খবর হচ্ছে জমি কেনার আগে সরকারের অনুমোদন নেননি বেনজির। এটা আহ, এখন হয়তো অনেকে মনে হতে পারে তাই নাকি, বেনজির সাহেব মানে অনুমতি নেননি সরকারের। তো একসময় বেনজির আহমেদের যে অবস্থা ছিল, সরকারই হয়তো কোনো কাজ করতে গেলে বেনজির আহমেদের অনুমতি নিত। এই সমস্ত অনুমতি টনুমতি এগুলি কোনো থোড়াই কেয়ার করতেন বেনজির আহমেদ? যেই ক্ষমতা, যেই দাপট, যেই তার অহংকার অহমিকা, মাই গড। এখন আহ, বেনজিরের এটা ঠিক না ওইটা ঠিক না, নানা রকম কাহিনী বের হচ্ছে। তো এগুলো কথা হলো যে এই যে অনুমোদন নেননি, ভালো কথা। তো এটা কি সরকার আগে টের পাননি? সরকারি সংস্থাগুলো কখনো রিপোর্ট দিয়েছে যে বেনজির আহমেদ এই কাজগুলো ঠিক করছেন না? এগুলি কেন জানি মনে হয় এখন খুবই হাস্যকর। বেনজির সম্পর্কে এখন কোনো তথ্যই আর মানে কি বলে চমকে ওঠার মতন কিছু মনে হয় না, আমার হৃদয়কে নাড়া দেয় না। মনে হয় না যে খুব একটা বেশি খারাপ কাজ তিনি করেছেন। কেননা আমার কথা হলো যে এখন কেন এতদিন সবাই ঘুমাইছিল, এখন হঠাৎ করে চোখ মিলে দেখলো তাই নাকি তাই নাকি, এটা হচ্ছে ওটা হচ্ছে, এরকমই একটা ভাব আর কি। যাই হোক, তারপরও এখন যেহেতু সরকারি নিয়ম মাফিক তদন্ত করছে, সেই তদন্ত কবে যাবে? এর মধ্যে খবর হলো তিনি সমস্ত তার অ্যাকাউন্ট খালি করে ফেলেছেন এবং অ্যাকাউন্ট খালি করে টাকা পয়সা নিয়ে তিনি দুবাই গেছেন, কেউ বলছেন সিঙ্গাপুরে গেছেন, এই সমস্ত কাহিনী বের হচ্ছেন। আর তিনিও আর ফেসবুক লাইভে এসে বক্তব্য দিচ্ছে না। যাই হোক, সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী চাকরিকালে কোনো সরকারি কর্মচারী বা তার পরিবারের সদস্যরা সরকারের পূর্ব অনুমোদন ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেন না। এমনকি 2.5 লাখ টাকার উপরের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও পূর্বানুমোদন লাগবে। কিন্তু এই ক্ষেত্রে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ কোনো পূর্বানুমোদন নিয়েছেন কিনা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কেউ বলতে পারছেন না। এই সমস্ত বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাত্তা দিয়ে চলার মতন মানুষ ছিলেন না বেনজির আহমেদ। সম্প্রতি দুদকের অনুসন্ধানে বের হয়েছে বেনজির আহমেদ ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, পুলিশের আইজিপি থাকাকালে তার স্ত্রী সন্তানদের নামে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপুল সম্পত্তি হয়েছে তাদের। তিনি নিজের নামেও জমি কিনেছেন, কয়েকটি কোম্পানির অংশীদার হয়েছেন, যা সরকারি চাকরি বিধিমালার লঙ্ঘন বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। আচ্ছা, তিনি এই যে ঢাকার একটা বোট ক্লাব, যেটা নিয়ে পরিমণিকে ঘিরে সবাই জানতে পারলো বোট ক্লাব, সেই বোট ক্লাবেরও তো তিনি সভাপতি বা চেয়ারম্যান। এটা নিয়েও তো কেউ কখনো প্রশ্ন তোলেনি যে তিনি কিভাবে বোট ক্লাবের সভাপতি হন, কোন ক্ষমতা বলে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমোদন ছাড়া সরকারি কাজ ব্যতীত অন্য কোনো ব্যবসা জড়িত হতে পারবেন না। তার পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী সন্তানও ব্যবসা করতে গেলে সরকারের পূর্বানুমোদন লাগবে। এই বিষয়ে পূর্বানুমোদনের জন্য পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ। বৃহস্পতিবার জননিরাপত্তা বিভাগের সচিবের দপ্তর সংশ্লিষ্ট শাখা দুজন অতিরিক্ত সচিব এবং দুজন যুগ্ম সচিবের সঙ্গে কথা বলে জানা গেছে বেনজির আহমেদ চাকরিতে থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন কোনো অনুমোদন পেয়েছেন এমন কোনো তথ্য সংশ্লিষ্ট শাখায় নেই। এ বিষয়ে গতকাল জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হয়। তিনি গতকালই এই পদে যোগ দিয়েছেন, তাই বেনজির আহমেদের বিষয়টি তিনি অবগত নন। আচ্ছা, তবে তিনি বলেছেন তিনি যতটুকু জানেন পরিবার সদস্যরা যদি সাবেক আইজিপির উপর নির্ভরশীল হন তাহলে ব্যবসা করার ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়ার কথা। বেনজির আহমেদ 2010 থেকে 2015 সাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন। 2015 থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। 2020 থেকে 2022-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন, এরপর অবসরে যান। এখন দুদক অনুসন্ধানে বেরিয়েছে যে বেনজির আহমেদের নিজ নামে, স্ত্রী ও 3 মেয়ের নামে বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট, বিভিন্ন কোম্পানি ও কোম্পানির শেয়ার রয়েছে,
যার বেশিরভাগই অর্জন হয়েছে তার চাকরিকালে। এর মধ্যে গোপালগঞ্জের সাভানা ন্যাচারাল পার্ক সরকারের যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহ পরিদপ্তরে নিবন্ধিত হয় 2022 সালের 10ই মে। সাভানা অ্যাগ্রো লিমিটেড একই বছর 1 মার্চ, সাভানা ইকো রিসোর্ট 10ই মে এবং একটি শিশুর বিন্দু লিমিটেড নিবন্ধিত হয় একই বছরের 18 এপ্রিল। তখন বেনজির আইজিপি ছিলেন। মানে তার সময়ে এই সমস্ত কোম্পানি হয় এবং কোম্পানির দেখা যাচ্ছে এখন বিপুল সম্পত্তি, সেগুলো নাকি ব্যবসা করে নাকি এই মানে টাকা অর্থ সম্পদ অর্জন করেছে। এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। ইতিমধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির, তার স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে থাকা 621 বিঘা জমি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে বেনজিরের নিজের নামে জমি কেনা হয় 7.60 একর অর্থাৎ 23 বিঘা। তার নামে 2014 সালে সেন্ট মার্টিন দ্বীপে 175% জমি কেনা হয়। তখন তিনি ছিলেন ডিএমপি কমিশনার। মানে শুরু করছে একেবারে ডিএমপি কমিশনার বা তার আগে থেকেই বোধহয়। 2017 থেকে 2022 সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন মোস্তফা কামাল উদ্দিন, বর্তমানে বিমান এয়ারলাইন্সের চেয়ারম্যান। তিনি জানান, তিনি জননিরাপত্তা বিভাগের সচিব থাকাকালে বেনজির আহমেদ র্যাবের ডিজিও পরে আইজিপি ছিলেন। সরকারি কর্মচারীদের স্ত্রী ও সন্তানদের নামে ব্যবসা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সরকারের যে পূর্ব অনুমোদন লাগে তার সময় বেনজির আহমেদ এমন কোনো অনুমোদন নেননি। যাক, এগুলি এখন মানে অনেক কেচ্ছা কাহিনী বের হবে, সেগুলো এখন তার খুব দ্রুত গতিতে রিমিডি আছে কিনা, বেনজির আহমেদ তার বিদেশ যাত্রা নাকি বাতিল করা হবে বা মানে বিদেশে পাসপোর্ট জব্দ করা হবে যাতে বিদেশ যেতে না পারেন। এখন তিনি কোথায় আছেন সেইটা নিয়েও তো নানা গণমাধ্যম বলছে। এখন সরকারি সংস্থা খুব ধীরে সুস্থে সাবধানে মেপে মেপে কথা বলছে। তো এইভাবে চলতে থাকলে এরকম বড় দুর্নীতি তদন্ত ঠিকভাবে খুব দ্রুত গতিতে শেষ হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।